সিপিসি 3 র্যাব 14 কর্তৃক অভিযানে 400 গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য হিরোইন সহ মাদক কারবারি মোহাম্মদ তোহর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সিপিসি 3 র্যাব 14 টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ডিউটি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী রিয়াজ পরিবহনে একজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য সহ যাত্রী বেশে টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে যাচ্ছে। প্রাপ্ত গোপন সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল কালিহাতী থানাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ডে পাকা রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশিকালে উক্ত চাঁপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী রিয়াজ পরিবহন চেকপোস্টে আসা মাত্রই সিগন্যাল দিয়ে বাসটি থামিয়ে সন্দেহভাজন মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি মাদক কারবারিকে বাস হতে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদে তার নাম মোহাম্মদ তোহর আলী, বয়স 60, পিতা মৃত শোয়েব আলী, থানা শিবগঞ্জ ও জেলা চাঁপাইনবাবগঞ্জ বলে প্রকাশ করে এবং তার নিকট কথিত অবৈধ মাদকদ্রব্য হিরোইন আছে বলে স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজতে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগের মধ্যে সেলাই করা অবস্থায় বিশেষভাবে রক্ষিত 4টি পুরিয়া এবং একটি বস্তার মধ্যে রক্ষিত কাগজের কার্টুনের ভেতরে পেয়ারার নিচ হতে 4টি পলিথিনের প্যাকেট সহ সর্বমোট 460 গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধারপূর্বক গত 16/11/2025 খ্রিস্টাব্দ রাত 2:10 ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও তার নিকট হতে একটি বাটন মোবাইল ফোন এবং 965 টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কথিত অবৈধ মাদকদ্রব্য হেরোইনের অবৈধ বাজার মূল্য 46 লক্ষ টাকা। মোহাম্মদ তোহর আলীর বিরুদ্ধে ইতিপূর্বে 4টি মাদক মামলা আছে বলে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় মামলা দায়ের পূর্বক আসামি এবং জব্দকৃত হেরোইন হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।